কি হতে চান বাংলাদেশে? নায়িকা কোন নায়কের সাথে কাজ করলে ইচ্ছা আপনার? অবশ্যই প্রথমে আমি অভিনেত্রী হতে চাই, কারণ অভিনয়টা আমার প্যাশনের জায়গা, সেটাকে আমি প্রফেশনে ক্রিয়েট করতে চাই। আর অভিনয় কার সাথে করতে চাই এটা যদি বলি, তাহলে অনেক গুণীমান্য ব্যক্তি আছেন যাদের সাথে আমি আসলে অভিনয় করতে চাই, যেমন আফরান নিশো, অপূর্ব ভাইয়া, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম স্যার। আমার মনে হয় আমি ওনাদের সাথে যদি কখনো স্ক্রিন শেয়ার করতে পারি, এইটা আমার অনেক বড় একটা পাওয়া হবে বা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে লাইফের। আর নায়িকাদের ভিতরে একজনের কথা বলেছেন যে কার কাজ দেখা হয় আর কাকে ইন্সপায়ার হয়ে। মেহেজাবিন আপু, আমি এক কথায় বলবো মেহেজাবিন আপু। ওনার পার্সোনালিটি আমার খুবই ভালো লাগে, অ্যান্ড তার অ্যাক্টিং তো সেটা তো আসলে আমার মনে হয় যে আমরা সবাই জানি বাংলাদেশে যে সে অনেক ভালো অভিনয় করে। কাজ কি দেখা হয়? মেহজাবিনের কয়টা কাজ দেখেছেন? আমি আপুর সব কাজই দেখি, আমি আপুর বিগেস্ট ফ্যান বলতে পারেন। কোনো সময় কি আপনি মেহজাবিনের নাম বলেছেন, মেহজাবিনের সাথে কি দেখা হয়েছে কোনো সময় আপনার? সেই সৌভাগ্যটা আমার এখনও হয়নি, তবে ইনশাল্লাহ যেহেতু আমি এই প্ল্যাটফর্মে কাজ করছি, আশা রাখি কখনো না কখনো আপুর সাথে আমার দেখা হবে। আর বাংলাদেশে কোন হিরোর কাজ আপনার সবথেকে করতে চান বর্তমানে? নায়ক শাকিব খান যে অফার করা হয়, মুভিতে অফার দেওয়া হয়, অভিনয় করবেন? প্রথমত সাকিব খান যেহেতু একজন গুণীমান্য অভিনেতা, তিনি যদি আমাকে অভিনয়ের জন্য অফার করে, অবশ্যই সেটা আমি করব সেটাতে, কারণ এখন আমাদের বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো কাজ হচ্ছে। সো এই অপরচুনিটিসটা আমি মিস করব না। আমার মনে হয় যে এরকম একটা সুযোগ আসলে সবাই চাবে সেই সুযোগটা গ্র্যাব করতে। সো সেক্ষেত্রে আমিও আসলে সেটার বাহিরে নয়। আর অভিনয় ওই যে বললাম, আমার আসলে গুণীমান্য ব্যক্তিদের সাথে স্ক্রিন শেয়ার করার ইচ্ছাটা বেশি। আপনাকে যে নায়িকা হিসাবে যে আপনার সিলেক্ট না করে যে আপনার আইটেমে যে সিলেক্ট করা হয়, আপনি কি করবেন? না, প্রথমত আমি বললাম যে অভিনয়টা আমার প্যাশনের জায়গা, তো আমি অভিনয়টাই কন্টিনিউ করব। আর আইটেম সেটা আসলে ডিফারেন্ট বিষয়, সেটা পরেরটা যখন ভেবে দেখা যাবে। আর আমরা দেখেছি কিন্তু জয় চৌধুরীর সাথে আপনার অভিনয় করেছেন, সে অভিনয়টা যে একটু দর্শকের সামনে যে একটু বলেন প্লিজ। আচ্ছা, এখানে আবার প্লে করতে? হ্যাঁ, এখানে একটু প্রে করতে হবে প্লিজ। আচ্ছা, সেটা আমার মনে হয় যে উনি থাকলে আরও যে ধরেন আপনার সাথে আছে লোক আছে, সামনে আছে, ঠিক আছে, আপনি এটাই বলেন। আচ্ছা, ঠিক আছে। জান, তুমি আমার সাথে কেন এমন করছো? তুমি এমন না করলেও পারতো আমার সাথে। আমার মধ্যে কি কমতি আছে? আমি কি তোমাকে ভালোবাসি না? আমি ভালোবাসি না তোমাকে? তুমি আমার সাথে এরকম করতে পারো না। তুমি আমার সাথে এরকম প্রতারণা করতে পারো না। আচ্ছা, অভিনয় করতে যে জয় চৌধুরী প্রেমে পড়ে গেছেন নাকি আবার? না, এটা আসলে এই প্রশ্নের কোনো উত্তর হয় না। আমার মনে হয় যে প্রেমটা আসলে ডিফারেন্ট বিষয়। হ্যাঁ, অবশ্যই আমি ওনার একজন ভক্ত, আর ভক্ত হয়ে যখন আমি ওনার সাথে স্টেজে পারফর্ম করতে পেরেছি, এটা তো আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তো বলতে পারেন ওই মুহূর্তের প্রেমে পড়ে গিয়েছি, আর সেটা বলা চলে। এখন তো যে আপনাকে সিলেক্ট করা হয় জয় চৌধুরীর যে কোনো মুভিতে, আপনাকে জয় চৌধুরীর সাথে অভিনয় করার জন্য মুভিতে কেমন লাগবে শোনার পর? অবশ্যই ভালো লাগবে, যেহেতু তার সাথে প্রথম, এটা আমার ফার্স্ট রিয়েলিটি শো, অ্যান্ড ওনার সাথে যেহেতু আমি সেমিফাইনালে স্টেজেই পারফর্ম করতে পেরেছি, সো আমার মনে হয় এটা আমার জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট হতে পারে। ওকে, থ্যাংক ইউ। এক্সকার্ড পেয়েছেন। আর পরিচয় নামটা একটু বলেন। আমি ইসে থেকে বলবো, এটা নিয়ে বলবো, এগুলি কিছু বলবো না, জাস্ট আমার পরিচয়টা। হ্যালো এভরিওয়ান, আমি তাজরুবা নওশিন, অ্যান্ড আমি হচ্ছে রিসেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আর কি বলবো? আচ্ছা, ছোট করে জাস্ট আমার পরিচয়টা বলবো। আচ্ছা, কি করতে চাই এটা? হ্যালো এভরিওয়ান, আমি তাজরুবা নওশিন, অ্যান্ড আমি হচ্ছে রিসেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। যেহেতু আমার ড্রিমটা ফ্যাশন রিলেটেড অর অভিনয়ের দিকে, সো আমি আমার, আচ্ছা এটা হচ্ছে না, খালি ভুল করতেছেন। হ্যাঁ, এটা হচ্ছে না, আই থিঙ্ক এটা বানাচ্ছে। পরিচয়টা কেমন? যেহেতু আমি এইখানে আছি, আমি আপনার পরিচয়, আপনার নাম কি, আপনি কি করছেন, এই দুইটা উত্তরকালি দিবেন। আচ্ছা, ওকে, হ্যাঁ এটা। হ্যালো এভরিওয়ান, আমি তাজরুবা নওশিন, অ্যান্ড আমি হচ্ছে যাত্রাবাড়িতে থাকি। আমি রিসেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আর এখন হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস গ্ল্যামার্সের সেমিফাইনালের পার্টিসিপেন্ট। অলরেডি আমি ইয়েস কার্ড পেয়েছি। থ্যাংক ইউ।